সামান্য একটি মাছ খাওয়ার অপরাধে ক্ষিপ্ত হয়ে এক নারী যে নৃশংসতা দেখিয়েছেন তা হার মানায় যে কোনো নিষ্ঠুরতাকে। একটি নিরীহ বিড়ালকে গলা কেটে হত্যা করেছেন বুলবুলি নামের ওই নারী। সবাই যা বলতেছে ওখানে বিলাইটা জব করছে, আমি দৌড়ে আসলাম, আসে দেখি সত্যি বিলিটা জব করে রাখছে আর পেটে কোনো লাড়ি ভুড়ি নাই। আমি ওখানে যা দেখি বিলিটার হচ্ছে পেট চিরা আর মনে কর লারি ভুড়ি কলজা ফেসা কিছু নাই। তারপর ওকে বলা হলো যে বিলিটা কে জব করছে, ওই কাছে আমার মাংস খাচ্ছে, আমি ওই বিলি জব করছি, আমি আমার মাংস খাইছি। ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে, যখন বুলবুলির বাড়িতে প্রবেশ করে বিড়ালটি একটি মাছ খেয়ে ফেলে। মঙ্গলবার দুপুরে বিড়ালটি আবারও তার বাড়িতে ঢোকে। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন বুলবুলি, বিড়ালটিকে ধরে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। এখানেই শেষ নয়, বীভৎসভাবে বিড়ালটির বুক চিরে নাড়ি ভুড়ি বের করে বাড়ির পাশে ধান খেতে ফেলে দেন ওই নারী। এই বিড়ালটা 2 বছর হচ্ছে মাছ মাংস খায় চাকু আছে, চাকু দাও কলের পাড়তে জবা করছে, জবা করে পেট চিরিছি, পেটটা চিরা কলজাটা এত বড় হবে, ওরা জবা করে নিয়ে আসা এই ব্যাগত নিয়ে আসা ওটি পাশে ওটি খুশি। এই নৃশংসতা চাপা থাকেনি। প্রতিবেশী শামসুন নাহার মিনার প্রচেষ্টায় মরদেহটি উদ্ধার হয়, যা তিনি বরফ দিয়ে সংরক্ষণ করে পুলিশে খবর দেন। তার স্বামীর পোষা বিড়ালগুলোর সাথেই থাকতো নিহত বিড়ালটি। এই পৈশাচিক ঘটনাটি বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গুচ্ছ গ্রামের। বিলিকে মারছে কিন্তু সে অন্যায় করছে, বোঝা যাচ্ছে সে অসুস্থ। সুস্থ মানুষ তো এই কাজ করবে না। প্রশাসনের কাছে চাই তাকে 207 বছর না করে তাকে সুস্থ পর্যায়ে তাকে নিয়ে আসা হোক। এরপরই বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ইমরান হোসেন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সামাজিক মাধ্যমে এই বর্বরতার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র ঘৃণা ও শাস্তির দাবিতে মুখর হয় মানুষ। আইনের চোখে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ দণ্ডনীয় অপরাধ। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম. মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। আবেদন করা হয়েছে আদালতে অনুমতি সাপেক্ষে তদন্ত করে তদন্ত রিপোর্ট যাবে আদালতে। আর বিড়ালের পোস্টমর্টম করার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। যে মারছে সে মানসিক ভারসাম্যহীন মানুষ, সেও কিন্তু মানে তার স্বাভাবিক মানুষ। সচরাচর এমন আইনের প্রয়োগ দেখা না গেলেও আদমদীঘির এই ঘটনায় মামলা রুজু হওয়ায় আশার আলো দেখা দিয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা।